মাধ্যমিক টেস্ট পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি, বাংলা বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো ভিডিওটা দেখো, 90 নম্বরের সেট আছে। ছাত্রছাত্রীদের বলবো, আগামীকাল অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে, তোমাদের প্রথম বাংলা পরীক্ষা হবে, তাই আজকে ফাইনাল সেট। এইরকমই প্রশ্ন আসতে চলেছে তোমাদের পরীক্ষায়। তো পুরো ভিডিওটা দেখো, এবং এখনও যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি, অবশ্যই ফলো করে দেবে। তো তোমাদের 90 নম্বরের সেটটি আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টি প্রশ্ন থাকবে, 17 নম্বর। সে ঝোলার ভিতরে শুধু একটা বই, বইটি হলো গীতা। লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে উত্তর হবে রামদাস। নদীর বিদ্রোহ রচনায় যে সময় নদীর চাঁদের প্যাসেঞ্জার ট্রেনে রওনা করানোর কথা আছে তা হলো 4:35। আমাদের ডান পাশে ধস। সপ্ত মহাসিন্ধু তলে ড্যাশ কোথায়, উত্তর হবে কপোলতলি। গানের ড্যাশ আজ পড়েছি গায়ে, উত্তর হবে বর্ম। 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত 12 আনায়। ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলায় অনুবাদের চেষ্টা রচনা হয় তাকে উৎকট বলি। অলঙ্কারের প্রয়োগ কম থাকা ভালো, উত্তর হবে বৈজ্ঞানিক সাহিত্যে। নমিপুত্র পিতার চরণে, পিতার ডাক দিয়েছে, পদটি হলো কর্তৃকারক। অনুসর্গের অপর নাম হবে পরসর্গ। 12 দেখো, সমাস হতে গেলে কমপক্ষে কটি পদ দরকার, উত্তর হবে 2টি। হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারে গররাজি। গররাজিতে পদটি কোন সমাসের উদাহরণ, নং তৎপুরুষ। গরু আকাশে উড়ে ড্যাশ শর্ত লঙ্কিত হয়েছে, উত্তর হবে যোগ্যতা। বাক্য পরিবর্তন করলেও বদলায় না, এটা হবে অর্থ। 16 দেখো, তপন বিহল দৃষ্টিতে তাকায়, এটি কোন বাচ্যের উদাহরণ, উত্তর হবে কর্তৃবাচ্য। 17 দেখো, ভাব বাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। এরপর কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 19 নম্বর থাকবে 19টি প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর তোমরা করবে। দেখো, আর কখনো শুনতে না হয়, কাকে কি শুনতে হয় না হয়, হতেই পারে না, বক্তার কি হতে পারে না বলে বুঝিয়েছেন। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আরেকদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কোন ঘটনার প্রায়শ্চিত্ত উদ্দিষ্ট ব্যক্তিকে করতে হতে পারে, বক্তার অভিমত। মা ওকে অনেক বুঝিয়েছিল, মা কাকে কি বুঝিয়েছিল। তারপরে দেখো, হঠাৎ তাহার মনে হইয়াছে ড্যাশ, বক্তার কোন কথা মনে হয়েছে। যে কোনো 4টি প্রশ্নের 4 নাম্বার। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখেছেন। হা ধিক মোরে, বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন। জয় প্রলয়ঙ্কর কে। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান ড্যাশ, দিব্যস্থান কেমন ছিল। অস্ত্র ধরার পরিবর্তে কবি জয় গোস্বামী কী নিতে বলেছেন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার। দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন। কালীকে দীর্ঘস্থায়ী করার পদ্ধতি কী ছিল। তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তাদের বলতে কাদের বলা হয়েছে। তারপরে দেখো, আমাদের আলংকারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন ড্যাশ। কোন ত্রিবিধ কথা ড্যাশ, কোন ত্রিবিধ কথার প্রসঙ্গ লেখক স্মরণ করেছেন। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 × 8। অস্তরাক নিম্নরেখ পদটি কোন কারক ও বিভক্ত নির্ণয় করো। অধিকরণে বিদা কাকে বলে উদাহরণ দাও। একটি বাক্য লিখে সমধাতুজ কর্মের প্রয়োগ দেখাও। সমাসবদ্ধ পদ বলতে কী বুঝো। অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। কালসর্প শব্দের ব্যাসবাক্য সমাসের নাম লিখো। সে তখন যেতে পারবে না, হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো। বাক্য নির্মাণের শর্তগুলো উল্লেখ করো। কোথায় থাকেন ভাববাচ্যে পরিবর্তন করো। ভাববাচ্য কয় প্রকার ও কী কী। প্রসঙ্গ নির্দেশ কম বেশি 60টি শব্দের উত্তর দাও। 3 নম্বরের 3 নম্বরের একটি প্রশ্ন। হরিদার এক কথার সঙ্গে তর্ক চলে না, কথাটি কি, তর্ক চলে না কেন লেখো। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে, কার কথা বলেছে, কেন এমন কথা বলেছে। আবার 3 নম্বরের একটি প্রশ্ন। আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন। তারপরে কাল ভয়ঙ্করের বেশি এবার ওই আসে, কার সম্পর্কে এমন উক্তি করা হয়েছে, এমন উক্তির কারণ কি। প্রসঙ্গ নির্দিষ্ট কম বেশি 60টি শব্দে লেখো। 3 × 6 নম্বর 2টি প্রশ্ন। উনি 10 বছরে অমৃতকে জড়িয়ে ধরলেন, উনি কে, কেন অমৃতকে উনি জড়িয়ে ধরেছিলেন। বাবা একদিনে চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন। নিচের যে কোনো একটি প্রশ্ন। 3 নম্বরে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি। আমাদের ইতিহাস নেই, কে কেন এই কথা বলেছে। কম বেশি 150টি শব্দে 5 নম্বরের প্রশ্ন। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। অমৃত সত্য তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কীভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, অবশেষে অমৃতের মা কী করেছিলেন। কম বেশি 150টি শব্দ 5 নম্বরের প্রশ্ন। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন।
নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। কম বয়সে 150টি শব্দ লেখো। 5 নম্বরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। আশ্চর্য সবেই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই বিষয়ে লেখকের মতামত কী? কম বেশি 125 শব্দের উত্তর দাও। যে কোনো একটি। 4 নাম্বার, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি। গুলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্যে করে এই কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দেন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কী লেখা ছিল? কম বেশি 150টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার করে, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংয়ের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। ওইটেই তো আমি রে, যন্ত্রণারে তো আমি বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। চলিত গদ্য বঙ্গানুবাদ করো, অর্থাৎ ইটুবি ইংলিশ থেকে বাংলায় করতে হবে। দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। They build the future citizens of country. They love students as their children. The teachers always encouraging and inspire us to be good and great life. কম বেশি 150টি শব্দের উত্তর তো 5 নম্বরের প্রশ্ন। কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। খুব গুরুত্বপূর্ণ এটি। তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো। এই বিষয়ে একটি প্রতিবাদ রচনা করো। কম বেশি 400টি শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা। দেখো রচনাগুলো খুব ইম্পর্টেন্ট আছে। বই পড়া, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, বাংলার উৎসব, তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন। তো বলবো ছাত্রছাত্রীরা রচনাগুলো এইগুলো খুব গুরুত্বপূর্ণ দেওয়া আছে। অবশ্যই পুরো প্রশ্নটি ভালোভাবে দেখো এবং ভালোভাবে তৈরি করো। দেখবে এর মধ্যে অনেক প্রশ্ন কমন পাবে। তো ভালোভাবে প্রিপারেশন নাও। সবার পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।